রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে সামর্থ্যবান বানিয়েছি, আমি যাদেরকে ধন সম্পত্তির মালিক বানিয়েছি, এমন সম্পত্তি যেই সম্পত্তির টাকা পয়সা দিয়া তুমি মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে, খরচ বহনের ক্ষমতা রাখে, ওই বাইতুল্লাহ শরীফে আমি আল্লাহ তোমাদেরকে যাওয়ার জন্য হজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা শোনো, আমি তোমাদের উপর হজ ফরজ করেছি। যদি তোমাদের সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য থাকার পরেও মক্কা মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় যদি না যাও, যদি তোমরা এই হজকে অস্বীকার করো, যদি তোমরা এই হজকে অস্বীকার করো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ এই সৃষ্টি জগতের কারো মুখাপেক্ষী নয়। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুটুকপুর একতা যুব সংঘের ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যায়, যারা যেখান থেকে শুনছেন শুনেন। ওই মক্কা মুআজ্জামায় কি জন্য যাবেন? কেন যাবেন? এই সৃষ্টি জগতে আপনি পৃথিবীর যেই জায়গায় ঘোরাঘুরি করেন, যতই ট্যুরে যান, যতই ভিজিট করতে যান, আপনি সুইজারল্যান্ডে যান, আপনি সিঙ্গাপুরে যান, আপনি কানাডায় যান, এই পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর দেশ আছে, আপনি যত সুন্দর সুন্দর দেশেই যান না কেন, মক্কা মদিনার মতো একটা জায়গা সৃষ্টি জগতের মধ্যে আর পাবেন না। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বাইতুল্লাহকে এতটাই মর্যাদা বানিয়েছেন, যেই বাইতুল্লাহ খানায়ে কাবায় আমরা তাওয়াফ করি, এই খানায়ে কাবার সোজা উপরে আরেকটা ঘর রয়েছে, যেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, গভীর মনোযোগে শুনবেন। যেই বাইতুল্লাহ আপনি যেতে চান না, নিয়ত করেন না, টাকা পয়সা থাকার পরেও বাইতুল্লাহ যেতে চান না, একটা বার চিন্তা করেন, এত সম্পত্তি, এত নাজ নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এত নাজ নিয়ামত থাকার পরেও আপনি বাইতুল্লাহ যান না। আপনি যখন মারা যাবেন, কবরে যাওয়ার পরেই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান